বৃষ্টি এতটাই চলছে যে এই জুন মাসের সময়েও রঙিন আমগুলোতে প্রপার কালার আসতে পারছে না। অনেক আম আবার ঠিক সাইজ মতো আসছে না। এরকমই চলছে আমাদের এখানকার আবহাওয়া। গত ভিডিওতে আমি বলেছিলাম বৃষ্টির আবহাওয়ায় ফাঙ্গাল জনিত কি কি সমস্যা হয়, আর সেই সমস্যার সমাধানের জন্য আমরা বেস্ট ফাঞ্জিসাইড বা ফাঞ্জিসাইড ইনসেক্টিসাইড মিক্স এমন কি কম্বো প্যাক ব্যবহার করতে পারি, যেটা ব্যবহার করলে বৃষ্টিতেও আমাদের গাছগুলোর আর কোনো ক্ষতি হবে না, বা যেই ক্ষতি হয়ে গেছে সেটাকে অনেকটাই রিকভার করা যাবে। আজকের ভিডিওটি বেশ ইনফরমেটিভ হতে চলে। চাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ছাদ বাগান করতে চান, বিশেষত ছাদে ফল গাছের বাগান করতে চান, তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। না হলে এমন অনেক প্রশ্ন আপনাদের মনে রয়ে যাবে যেটা আজকের ভিডিওতেই কভার করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ছাদ বাগানে আমার কাছে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এই সাইডে যদি দেখেন, এটা ভেরিগেটেড জামরুলের গাছ, ফল হয়েছিল, কিছু ডালও ভেঙে গেছে, অতিবৃষ্টিতে ফলও সব ঝরে গিয়েছে। পেছনে রয়েছে 12 মাসি আমড়া গাছ। এর আমড়াগুলোতেও কিন্তু ফাঙ্গাসের জন্য বিভিন্ন ধরনের স্পট পড়তে শুরু হয়েছে। আবার পেছনে যদি দেখেন, আরও আম গাছ রয়েছে, আরও বিভিন্ন রকম গাছ রয়েছে যে গাছগুলিতে ছত্রাকের জন্য বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আবার কিছু নতুন সাইট্রাসের ভ্যারাইটি রোপণ করা হয়েছে, যে ভ্যারাইটিগুলোর ডগাগুলো কেমন কালো হয়ে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। এই সমস্যাটাও কিন্তু ছত্রাকের জন্যই হচ্ছে। ছাদ বাগানে বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম ফাঙ্গাল সমস্যা বা পোকামাকড়ের সমস্যা, এই সমস্যার জন্য বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করা প্রয়োজন, কিন্তু আমাদের পক্ষে তা আলাদা আলাদাভাবে করা সম্ভব না, যেহেতু আমরা শখে করছি, কারোরই কমার্শিয়াল বাগান নয়। আজকের ভিডিওতে আমরা কমন সমস্যাগুলো দেখব, কোন গাছে কোন ফল গাছে কি সমস্যা আসছে, ছোট গাছে কি সমস্যা আসছে, বড় গাছে কি সমস্যা আসছে, আর সেই সমস্যার সমাধানের জন্য কমন একটি ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো, যে স্প্রেটা আপনারা যদি ছাদ বাগানে একবার করেন, তাহলে ছাদ বাগানে যত রকমের ফাঙ্গাল বা পোকার সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হবে। একটি স্প্রেতেই আপনি সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। বর্ষাকালে স্প্রে করার সুযোগ বারবার আসে না, আর আমাদের এখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে সুযোগ অনেকটাই কম। যদি সুযোগ থাকতো আলাদাভাবে ইনসেক্টিসাইড ও ফাঞ্জিসাইড প্রয়োগ করার, তাহলে আমি প্রথমে ফাঞ্জিসাইড ব্যবহার করতাম অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ এটা একটা ব্রড স্পেকট্রাম ফাঞ্জিসাইড, সমস্ত ধরনের ফাঙ্গাসের উপর এটা খুবই কার্যকরীভাবে কাজ করে। কিন্তু সমস্যা হলো এর সাথে কোনো ইনসেক্টিসাইড মিক্স করা যায় না, এটাকে আলাদাভাবে স্প্রে করতে হয়, তারপর আবার ইনসেক্টিসাইডকে আলাদাভাবে স্প্রে করতে হয়। এই কারণেই আমরা অ্যামিস্টার টপকে আজকে সাইডে রাখছি। সাইডে রেখে তার পরিবর্তে আমরা ব্যবহার করব রেডোমিল গোল্ড। রেডোমিল গোল্ডের কম্পোজিশন হলো মেটালেক্সিল ও ম্যাঙ্কোজেব। এই ধরনের একটা পাউচে রেডোমিল গোল্ড আসে। 50 গ্রাম পাউচের দাম আমাদের এখানে নেয় 75 টাকা। এই পাউচটার সবচেয়ে ভালো জিনিস হলো এর ওপরে যে প্লাস্টিক কোটেড, এটা আলাদাভাবে খুলে কেটে ফেলে দিতে হয় না। অন্যান্য ইনসেক্টিসাইডের প্লাস্টিক আমরা যেমন ফেলে দিই, এটা ফেলে দিতে হয় না। উপরন্তু এটা এত ভালো কাজ করে, এটা একরকম স্ট্রিকার বলতে পারেন। স্ট্রিকার বলতে নর্মাল স্ট্রিকারের থেকেও ভালো মানের স্ট্রিকার, যা জলের সাথে সুন্দরভাবে গুলে যাবে। এটাকে দেখুন, এভাবে আমি খুলবো না, সম্পূর্ণটাই জলের মধ্যে দিয়ে দেব। এখানে 1 বালতি জল রয়েছে, এটাকে জলের মধ্যে দিয়ে দেবো, আর সম্পূর্ণটা দেখবেন সুন্দরভাবে জলের সাথে গুলে যাবে। এখানে একটি লাঠি ব্যবহার করছি, এগুলো আমি গাছকে সাপোর্ট দেওয়ার জন্য ইউজ করি। দেখুন সম্পূর্ণটা রেডোমিল গোল্ড এখানে গুলে গেল, আর এই প্লাস্টিকটাও জলের সাথে মিশে গিয়ে স্ট্রিকার হিসেবে কাজ করবে, যেটা বর্ষাকালে খুবই প্রয়োজন। এরপর যতই বৃষ্টি হোক না কেন, এটা পাতার উপর স্টিক হয়ে থাকবে। আপনারা যারা ব্যবহার করেছেন বা যারা নতুন ব্যবহার করবেন, তারা বুঝতে পারবেন বৃষ্টি হওয়ার পরও পাতার উপর রেডোমিল গোল্ডের ছাপ রয়ে যায়। এটা একদমই ডিফারেন্ট কালার। সাব বা স্প্রিন্ট আমাদের যে কালার আসে, এটা কিন্তু সেই কালার নয়। এখানে 18 লিটার জল আজকে আমরা স্প্রে করব। 18 লিটার বা 16 লিটার জলের জন্য 50 গ্রাম পরিমাণ রেডোমিল গোল্ড প্রয়োজন। সামান্য কম বেশি হলে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাপটা মোটামুটিভাবে মেনটেন করার চেষ্টা করবেন, 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার। এর সাথে আমরা ব্যবহার করব ইমিডাক্লোরোপিড 17.8% এসএল গ্রুপের কীটনাশক। এটা সিস্টেমিক কীটনাশক। স্প্রে করার পর জাস্ট 1-1.5 ঘন্টা যদি বৃষ্টি না হয়, অর্থাৎ স্প্রে করার পর যদি গাছের পাতা শুকিয়ে যায়, তাহলে ইনসেক্টিসাইড ও ফাঞ্জিসাইড দুটোই গাছ অ্যাবজর্ব করে নেবে। তারপরে যতই বৃষ্টি হোক না কেন তাতে কিছু যায় আসে না। 10-15 দিন আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো রকম শোষক পোকা বা পাতা খাওয়া পোকার আক্রমণ গাছে হবে না। যদিও পাতা খাওয়া লেদা পোকার থেকে শোষক পোকার উপর ইমিডাক্লোরোপিড বেশি কার্যকরীভাবে কাজ করে। আর রেডোমিল গোল্ড তো বলেই দিলাম, এটা স্প্রে করার পর 15-20 দিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো যেতে পারে। কোনো রকম ছত্রাকের আক্রমণ হবে না, এমনকি বৃষ্টি হলেও এটা পাতার উপর থেকে ধুয়ে যায় না,
হালকা একটা ছাপ আপনারা পাতার উপর লক্ষ্য করলেই দেখতে পারবেন স্প্রে করার 1 সপ্তাহ বা 10 দিন পরেও সেই ছাপটা রয়ে যায়। এই কারণে বর্ষার সময় আমি রেডোমিল গোল্ডকে সবচেয়ে ভালো ছত্রাকনাশক হিসেবে মনে করি মিক্স করে ইনসেক্টিসাইডের সাথে স্প্রে করার জন্য। আর যদি আলাদাভাবে স্প্রে করা সম্ভব হয় সেক্ষেত্রে অ্যামিস্টার টপ সবচেয়ে ভালো। ইমিডাক্লোরোপিডের ডোজ হলো প্রতি লিটারে 1/2 ml। এখানে আমি একটা মাপান নিয়েছি, মোটামুটিভাবে 10 ml এখানে মিশিয়ে নিচ্ছি, কারণ 18 লিটার জলের সাথে স্প্রে করব। 9 থেকে 10 ml বা 11 ml ম্যাক্সিমাম আমরা ব্যবহার করতে পারি। মোটামুটিভাবে 1/2 ml প্রতি লিটার, এই হিসাবটাকে মেনটেন রাখবেন। এখানে দেখুন প্রচুর সংখ্যায় যেমন আম ধরেছে। এই আমগুলোকে যেমন আমাদের ফাঙ্গাসের থেকে বাঁচাতে হবে, এগুলো মল্লিকা আম, আমার খুবই পছন্দের আম। তার পাশাপাশি এদিকে রয়েছে থাইল্যান্ড অল টাইম ভ্যারাইটির আম গাছ, যাতে গাছ ভরে মুকুল রয়েছে। এই আম গাছটি আমাকে অফ সিজনে প্রচুর পরিমাণে আম দেয়, আর আপনাদের ক্যামেরা ওম্যানের তো খুবই প্রিয় গাছ এটা। গাছটার শেপও দেখুন, আজকে 3 বছর বয়স, কিন্তু গাছটার শেপ একেবারে বাড়েনি, একদম ডুয়ার্ফ নেচারের। ব্রাঞ্চিং এত সুন্দরভাবে হয়, একে পিঞ্চিংও করতে হয় না, ট্রিমিংও করতে হয় না, বা কোনোভাবে মেনটেন করতে হয় না। এদিকে ড্রাগন গাছ রয়েছে, দেখুন ড্রাগনেও প্রচুর সংখ্যায় ফুল আসছে। ওই সাইডটায় ফলো সেটিং হচ্ছে, যেহেতু আমার গাছগুলো একে অপরের সাথে খুব ঘনিষ্ঠভাবে লাগানো, এই কারণে আলাদাভাবে দেখানো সেভাবে সম্ভব হচ্ছে না। কিন্তু তবুও আপনারা পরবর্তীতে দেখতে পারবেন ড্রাগনেও কি পরিমাণে ফল হয়েছে। তার পেছনে রয়েছে আতা গাছ। আতা গাছে যদি খেয়াল করেন, কিছু ফল হয়েছে, কিছু ফল আবার গাছেই নষ্ট হয়ে গিয়েছে। এভাবে কিছু ফল হওয়া আর কিছু ফল গাছে নষ্ট হওয়ার মেইন কারণই কিন্তু ফাঙ্গাস। ফাঙ্গাসের আক্রমণ এতটা বেশি পরিমাণে হয়েছে বর্ষার সময়, যাতে অনেক ফল গাছেই নষ্ট হয়ে গিয়েছে। তারপরে দিকে কমলা লেবুর গাছ আছে, পাকিস্তানি কমলা লেবু আর দার্জিলিং কমলা লেবু। পাকিস্তানিতে দেখুন কি পরিমাণে ফল হয়েছে। এতে যদিও ফাঙ্গাসের বিশেষ কোনো সমস্যা নেই, তবুও আমরা ফাঞ্জিসাইড স্প্রে করে দেবো, যেহেতু আমরা সম্পূর্ণ বাগানেই করছি। এদিকে দার্জিলিং কমলা লেবু গাছ, এই গাছটাও প্রচুর পরিমাণে কমলা লেবু হয়েছে, এতেও আমাদের স্প্রে দিতে হবে। মাঝে একটা ছোট্ট গাছ দেখতে পারবেন, এটা হলো আমাদের সেই চাইনিজ অরেঞ্জের গাছ, যেটায় ফলন দেখিয়েছিলাম, যদিও স্বাদ খুব একটা ভালো নয়। তারপর এদিকে আরো একটা কমলা লেবুর গাছ। ম্যাক্সিমাম হাওয়া রয়েছে, হাওয়ার জন্য স্প্রে করতে একটু অসুবিধা হচ্ছে, তবুও আমাদের কন্টিনিউয়াসলি স্প্রে করে যেতে হবে। এদিকে নিচে কাটিমন আম গাছে বেশ কিছু আম হয়েছে। আমগুলোকে যদি খেয়াল করেন তাহলে আমগুলোতে স্পট চলে এসেছে। হয়তোবা এই আমগুলো স্প্রে না করলে এই ঘন বর্ষায় টিকতে পারবে না। এটা সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে মিষ্টি 12 মাসি আমের জাত, তাই এর জন্য আমাদের কিছু এক্সট্রা পরিচর্যা করতেই হবে। পাতার নিচে নিচে এভাবে অনেক জায়গায় হয়ে থাকে, যেগুলো সবসময় নজরেও আসে না। চলুন ফটাফট বাকিটা স্প্রে করে নিই, কারণ বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। টিনোভা, জাগুয়ার বা ডবল মোটর স্প্রেয়ার, এই ধরনের স্প্রেয়ার ইউজ করার এটাই একটা মজা। আপনি এক জায়গায় যদি প্রচুর পরিমাণে গাছ রেখে দেন, এভাবে একদম অল্প সময়ে আপনি সুন্দরভাবে স্প্রে করে দিতে পারবেন। জাস্ট ওপর থেকে এমনভাবে ছড়িয়ে দেবেন। এগুলো সবই নতুনত্ব ভ্যারাইটি, যেগুলো আন্ডার ট্রায়াল রয়েছে। বিভিন্ন দেশের বিভিন্ন কালেকশন রয়েছে, যেগুলো সময়ের সাথে সাথে দেখা হবে আমাদের ওয়েদারে কেমন রেজাল্ট দিচ্ছে। নতুন যে কচি পাতাগুলো বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম সাইট্রাসের ভ্যারাইটিতে এই কচি পাতায় কিন্তু পোকামাকড়ের আক্রমণটা মারাত্মক হয়। এই কচি পাতাগুলো যখনই বেরোবে, সেটা আমেই হোক বা সাইট্রাসেই হোক, আমাদেরকে ফাঞ্জিসাইড দিয়ে যেতে হবে। ফাঞ্জিসাইড সাথে ইনসেক্টিসাইড, যাতে রোগ পোকার কোনো রকম কোনো আক্রমণ না হয়। এখানে প্রচুর পরিমাণে আম ও সাইট্রাসের নতুন ভ্যারাইটি রয়েছে, যে ভ্যারাইটিগুলোতে প্রচুর পরিমাণে নতুন কচি পাতা বেরোচ্ছে প্রায় সমস্ত গাছেই। আর যখন এভাবে কচি পাতা বের হয়, তখন কিন্তু পোকা মাকড়ের আক্রমণ হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি থাকে। তাই অবশ্যই ইনসেক্টিসাইড ও ফাঞ্জিসাইড একত্রে মিশিয়ে আমাদের স্প্রে করে যেতে হবে। আর স্প্রেয়ার যদি এ ধরনের হয়, তাহলে দেখতেই পাচ্ছেন স্প্রে করার কোনো রকম কোনো সমস্যা নেই, বেশ আনন্দের সাথে করা যায়। জাস্ট পিঠের ওপর একটা 20-25 কিলোর বোঝা থাকে। বর্ষাকালে আপনারা ছাদ বাগানে গাছে খাবার দিন বা না দিন, কীটনাশক আর ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করে যেতে হবে। বর্ষার জলে আপনারা জানেন মিনারেল এবং অনেক খাবার বা অনেক গ্রোথ হরমোন এ ধরনের ব্যাপার থাকে, যাতে গাছগুলো খুব ভালোভাবে বাড়ে। তাই বর্ষার আগে একবার খাবার দিলেই যথেষ্ট, বর্ষার পরে আরেকবার। কিন্তু মাঝের সময়টা, বর্ষাকালের সময়টা, মাসে 1 থেকে 2 বার ইনসেক্টিসাইড ও ফাঞ্জিসাইড এভাবে মিশিয়ে সম্পূর্ণ বাগানে, সম্পূর্ণ গাছে স্প্রে করুন। ফুল গাছ হোক, ফল গাছ হোক, সবজির গাছ হোক, অন্য কিছু হোক, যে কোনো গাছ হোক, পাতাবাহার গাছ হোক, স্প্রে করে যান। মাসে অন্তত একবার আপনাকে এটা দিতেই হবে গাছগুলোকে সুস্থ রাখার জন্য।
বর্ষাকালে গাছ যেমন সুন্দরভাবে বাড়ে, তেমনই কিন্তু পোকা মাকড়ে আর ছত্রাকও সুন্দরভাবে গ্রো করে। তাই তাদের থেকে গাছগুলোকে বাঁচিয়ে আমাদের বড় করে নিতে হবে। এই আশা নিয়েই আজকের এই ভিডিওটি শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।